আজকে প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার যে হওয়ার কথা ছিল, সেটি আজকে অনুষ্ঠিত হবে। কিন্তু গত ২-১ বা ২-৩ দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আ যৌথ বাহিনীর অভিযানে আ কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে, যারা ডিভাইস পার্টি নামে পরিচিত। এইসব পার্টি বিভিন্নভাবে মানুষদের থেকে, বিভিন্ন পরীক্ষার্থীদের থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে প্রশ্ন জালিয়াতি বা ডিভাইসের মাধ্যমে উত্তর বলে দেওয়ার একটা যে পদ্ধতি তারা বেছে নিয়েছিল, সে বিষয়ে যৌথ বাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে, বিশেষ করে রংপুর এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে। আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে প্রশ্ন ফাঁস বা ডিভাইস পার্টি, এটা পুরাতন নয়। প্রত্যেকটি সরকার, প্রত্যেকটি শাসন আমলে এর প্রভাব কিন্তু বিদ্যমান, কম আর বেশি। এখন যে বাংলাদেশের পরিস্থিতিতে এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, কোনো স্টেবল সরকার নেই। তো এখানে যে পরীক্ষাগুলো হচ্ছে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের বলতে গেলে যে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, যে প্রশ্ন ফাঁস হচ্ছে, কেউ প্রশ্ন চুরি করে বা প্রশ্ন টাকা দিয়ে কিনে 18-20 লাখ টাকা দিয়ে কিনে তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ শিক্ষিত বেকার শ্রেণী, তারা কিন্তু চাকরির জন্য হন্য হয়ে পড়াশোনা করে। যখন শোনে যে তাদের এই প্রশ্নটা ফাঁস হয়, তখন কিন্তু তাদের মন মানসিকতা কিন্তু ভালো থাকে না, এবং তাদের রাষ্ট্রের কাছ থেকে আসলে আর কিছু চাওয়ার থাকে না। আসলে যারা বেকার, তারাই বুঝে যে বেকারের কষ্টটা কত নির্মম, কত নির্দয়। তো আজকে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা হবে, সে উপলক্ষে গাইবান্ধায় ১৪০ ধারা জারি করা হয়েছে। গত কয়েক বছর আগে এই গাইবান্ধাতে কেন্দ্র দখল করে, মিন্স হচ্ছে একটা পরীক্ষার হলে, পরীক্ষার রুম দখল করে তারা পরীক্ষা দিয়েছে। এরকম কিন্তু খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তো বাংলাদেশের সরকার থেকে কি মানুষ আশা করে, বাংলাদেশের রাষ্ট্র থেকে কি আশা করে একজন বেকার? এতগুলো এতগুলো তো আমরা আশা করব যে পরীক্ষাটা সুন্দরভাবে হবে, বেকারের মুখে হাসি ফুটবে। আসলে যদি প্রশ্ন ফাঁসটা হয়, তখন যে কষ্ট করে পড়াশোনা করে তার মন মানসিকতা অনেকটা ভেঙে যায়, এবং সরকারের উচিত এই সকল যারা প্রশ্ন ফাঁসকারী, যারা এই অবৈধ পন্থা অবলম্বন করে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা। আদারওয়াইজ বাংলাদেশের একটা শিক্ষা ব্যবস্থা, একটা পরীক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীনে পড়ে যাবে, এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হতে হবে এই সকল যারা অনিয়মের পথ বেছে নেয় তাদের বিরুদ্ধে। বেকারের স্বপ্ন জয় হোক, বেকারের মুখে হাসি ফুটুক, এটাই প্রত্যাশা আমাদের সকলের।